নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যানিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অবশেষে বিএলআরওর অফিস থেকে তোমাদের নতুন বিজ্ঞপ্তি জারি হলো। মানে তোমাদের যে ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে সেইখানে তোমাদের কিন্তু ভূমি দপ্তরের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল, যেখানে তোমাদের প্রচুর শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তোমার যোগ্যতা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। এবং নতুন বছরেই তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট তোমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট করে তোমাদের সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করে দেওয়া হবে। জয়েনিংটা তোমাদের নতুন বছরেই রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং বয়সটা তোমার লাগবে মিনিমাম 18 বছর যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও। এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। এবং সমস্ত জেলা থেকেই তোমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করার একটা দারুণ সুযোগ, যেটা এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে কিভাবে কি প্রসেসে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে 23টি জেলায় রয়েছে। প্রত্যেকটি জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, সাব ডিস্ট্রিক্ট এবং তোমাদের প্রত্যেকটি এখানে যদি ক্লিক করো তোমরা নিজেদের ব্লকের নাম পাবে। প্রত্যেকটি জেলার এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে। যেমন আমি নদিয়া জেলাটা ক্লিক করেছি, সেখানে কিন্তু তোমাদের নদিয়া জেলার যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের নাম এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ সমস্ত ব্লক থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা ঝটপট তোমাদের ডিস্ট্রিক্টের নাম অথবা তোমাদের ব্লকের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের ডিস্ট্রিক্ট বা ব্লকে থাকা যে নতুন নতুন ইনফরমেশন গুলো, মানে বিএলও অফিসেরই যদি তোমরা জব করতে চাও তাহলে তোমাদের জেলায় তোমাদের লোকাল ব্লকে ঠিক কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তাহলে তোমরা সেটা তোমাদেরকে জানাতে পারবো। বা আদতেও কোনো ভ্যাকেন্সি রয়েছে কিনা বা অন্য কি পোস্ট রয়েছে সেই সম্পর্কে যদি তোমরা নিজেদের লোকাল বিএলও অফিসে যদি তোমরা বিএলআরও অফিসে যদি কাজ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো অ্যাপ্লিকেশনে তোমাদের অবশ্যই পেস্কাই ফরম্যাটে করতে হবে। তো এখানে যে বয়সের কথা বলা হয়েছে, তোমাদের বলেছিলাম মিনিমাম 18 বছর লাগবে তোমার অ্যাপ্লিকেশন করার বয়স। মানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর, অর্থাৎ 18 থেকে যাদের বয়স 35 বছরের মধ্যে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 35 বছর তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট। এবং তোমরা এখানে অবশ্যই একটা বয়সের ছাড় পাবে। কারা কারা পাবে? যারা ধরো ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাবে। যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা এখানে 5 বছরের ছাড় পাবে। সুতরাং এখানে 35 যারা তাহলে ওবিসি হলে পারে তোমরা কিন্তু 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এসসি এসটিরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, 38 থেকে 40 বছর। তো খুবই কিন্তু ভালো সুযোগ। আর অবশ্যই তোমাদের বয়সটা 1/1/2025 অনুযায়ী বয়সের হিসাব করা হবে। এবং অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 24/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখের মধ্যে বেলা 5টা পর্যন্ত সময় রয়েছে। তো ডিসেম্বরের 24 তারিখের মধ্যে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 24 তারিখের পরে আর কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন তো তোমাদের তো কোনো রকম এডিটন্ড থাকছে না, তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে কোনো রকম ভুল ত্রুটি কিছু না হয়ে থাকে। এবং নোটিফিকেশন এখানে তোমাদের 5/12/2025 নোটিফিকেশন আউট হয়েছে, অর্থাৎ রিসেন্ট এবং নতুন একটি নোটিফিকেশন। এবং এখানে কিন্তু নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে।
এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার জন্য ফার্স্ট অফ অল তোমাদের মেনশন করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে, এবং সেটা অবশ্যই কালার ফটো হতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের নিজেদের হাতে কলমে পূরণ করতে হবে, কোনো রকম কাটাকাটি করবে না, যাতে করে ভুল ত্রুটি কিছু না হয় সেদিকটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট অফ অল তোমাদের ফুল নেম থাকবে, তোমাদের পুরো নাম তোমাদেরকে এখানে বসাতে হবে। তারপরে এখানে তোমাদের যে নামটা থাকবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নাম রয়েছে সেই নামটাই, সেই স্পেলিংটাই তোমাদের দিতে হবে। তারপর তোমার বাবার নাম, এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে। তো পার্মানেন্ট অ্যাড্রেসে করে তোমাদের ফার্স্ট অফ অল থাকবে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ওভারঅল সমস্ত ইনফরমেশন গুলো এক এক করে তোমাদের দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে। কোরেসপন্ডেন্স অ্যাড্রেসে করে সেম ভাবেই তোমাদের এই যেই অ্যাড্রেসটা দেখালাম সেটা তোমাদেরকে রিপিট দিতে হবে। ডেট অফ বার্থ অবশ্যই, ডেট অফ বার্থে তোমাদের কিন্তু অ্যাকর্ডিং টু মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেই অনুযায়ী তোমাদের ডে মান্থ ইয়ার হিসেবে তোমাদের ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে জেন্ডার মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেই অনুযায়ী ঠিক করবে। রিলিজন যে কোনো হতে পারে, কিন্তু ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ডোমিসাইল স্টেটের নাম তোমাদের দিতে হবে। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই অনুযায়ী তোমাদের ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। যদি এক্স সার্ভিসম্যান যারা আছো, মানে এখানে কিন্তু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং যারা এক্স সার্ভিসম্যান প্রত্যেকে আবেদন করতে পারবে, সুতরাং সেই অনুযায়ী তোমাদের এখানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা কিন্তু তাদের মতন করে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, ডেট অফ জয়নিং, ডেট অফ ডিসচার্জ সেই মতো পূরণ করবে, আর বাকিদের এটা পূরণ করতে হবে না, ফাঁকা রেখে দেবে। মেল আইডি, তো অ্যাপ্লিকেশন করতে অবশ্যই তো একটা ভ্যালিড মেল আইডি দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসে অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। কারণ কি এখানে কোনো রকমের বলে রাখি কোনো রকমের রিটেন টেস্ট হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করেই তোমাদেরকে নিয়োগ করানো হবে। মাত্র তোমাদের এখানে 5 নম্বরের একটা ইন্টারভিউ হবে, তার উপর বেস করে এখানে নিয়োগ হবে। টেলিফোন নাম্বার যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই, মোবাইল নাম্বার দিতে হবে। এবার আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরে তোমার সমস্ত কোয়ালিফিকেশন এবং সেগুলো সাবজেক্ট, পার্সেন্টেজ, ইয়ার সব এক এক করে বসাতে হবে। কোয়ালিফিকেশন ফার্স্ট অফ অল থাকবে মাধ্যমিক, কি কি সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। উচ্চ মাধ্যমিক একইভাবে তোমাদের সমস্তটা দিতে হবে। তারপরে থাকবে গ্র্যাজুয়েশন। এবার কেউ চাইলে তুমি গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক এগুলো তো তোমাকে দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। যার কোয়ালিফিকেশন থাকবে না সে দেবে না। এবার এক্সপিরিয়েন্স স্বাভাবিকভাবে সবার থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যার থাকবে সে দেবে, যার নেই তাকে দিতে হবে না। এবং শেষের দিকে কিন্তু একটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমাদের সিগনেচার থাকবে। ডেট এবং প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশনটি ফর্ম পূরণ করার পর তোমাদের কিছু যাবতীয় ডকুমেন্টস যেগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে এটার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো সেই ডকুমেন্টস গুলো কি কি সেটা একবার বলে দেই। তো সেই ডকুমেন্টস গুলি হলো তোমাদের ফার্স্ট অফ অল থাকবে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট, সেটা তোমাদের এজ প্রুফ হিসাবে দিতে হবে। তারপরে তোমাদের থাকবে কি অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার এগুলোর মধ্যে যে কোনো একটি, কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এনি ক্যাটাগরি, যে যদি তুমি ইউআর হতো তাহলে দিতে হচ্ছে না, বাকি ক্যাটাগরিকে তো দিতে হবে। তারপরে তোমাদের এখানে একটা আইডি প্রুফ দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি থাকে না, এবং এই ডকুমেন্টস গুলি তোমাদের আবার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু নিয়ে যেতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবে। এবং বর্তমানে তোমাদের এই যে ডিস্ট্রিক্ট গুলো দেওয়া রয়েছে এই ডিস্ট্রিক্ট গুলোর আন্ডারে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। বাকি সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আগামীতে আপডেট আসছে, তো অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট করে জানাতে হবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম। এবং তোমাদের কিন্তু এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এখানে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম রাখছে মাধ্যমিক পাস।
BLRO অফিসের পক্ষ থেকে ক্লার্ক পোস্টে মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।